আজকে আমার মনটা এতটাই খারাপ, মানে আর কি বলবো, বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। খুব খারাপ মনে করছে কোনো কোনাতে বসে একটু কাঁদি বা মার মন্দিরে গিয়ে কাঁদতে থাকি, সেরকমটাই তো। কিসের জন্য খারাপ চলো তোমাদের সাথে বলি। সো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এত একটা ভালো নেই, আমার বাচ্চারাও এত একটা ভালো নেই, সেজন্যই আমার মনটা এতটাই খারাপ। যেহেতু নতুন জায়গাতে আসলাম, আর যে ভালো থেকে ডক্টরও চিনি না, ফার্মেসি কোথায় আছে সেটাও চিনি না। তো আস্তে আস্তে সবটাই চিনতে লাগবে, কারণ একা থাকতে হবে যখন, সব কিছুই শিখতে হবে, তাই না? একা চলাটা খুবই দরকার, কারণ সব সময় পরের আশা করে থাকতে হয় না। তো সেটাই আমি আজকের দিনটাতে শিখে গিয়েছি, কারণ আমার মিঠার অনেকটা শরীরটা খারাপ। মানে কি আর বলবো, কাল রাতের থেকে জ্বর কমছেই না। রাতের বেলা আমার হাজবেন্ডে ওষুধ নিয়ে আসলো, তারপরেও কমেনি। সারা রাত্র আমরা ঘুমোইনি। আজকে দিনের বেলা সকালে উঠতে উঠতে 9টাই বেজে গিয়েছে। একদম 9:30টার সময় উঠানটা ভালো থেকে ঝাড়ু মারিনি, কারণ অনেকটাই শরীর দুর্বল লাগছিল। তারপর বড় মেয়ে বললো চাউমিন খাবে, ওকে খাইয়ে আমরা যাব ডক্টরের কাছে মিঠাইকে নিয়ে। আর মিঠাই কালকের থেকে কিচ্ছুই খাচ্ছে না, একদম ভালো লাগছে না। মানে কি আর বলবো, একদম মুখ শুকিয়ে গিয়েছে। আর বাচ্চাদের বেমার থাকলে একদমই ভালো লাগে না, যেহেতু ওখানের ঠান্ডা গরম পড়লে না অনেকটাই বেমার হয় বাচ্চাদের, কারণ রাতের বেলা ঠান্ডা আর দিনের বেলা গরম। সেই ওয়েদারটাতে একদম ভালো থেকে বাচ্চাদেরকে রাখবে, না হলে খুব কষ্ট হবে। এবার তাহলে আসি, সবাইকে রাম রাম।